হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এলোমেলো জায়গাগুলো, আর ঘরটাও খুব ছোট, আর সেই জন্য জায়গাটাও ছোট, আমি একদম অগোছালো থাকি আর কি, তো গুছিয়ে রাখতে পারি না। তো সেই জন্য দেখো একটা রক নিয়ে চলে এসেছি। আমার এলোমেলো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর রকটা দেখো একটু বড় সাইজের আছে, এটা হেভি আছে আর কি। তো দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো, রাফ তো আছেই, তো এই যে এটা রাফও আছে প্লাস একটু হেভিও আছে। তো যেরকম পেয়েছি ওর মধ্যে আমি পেন্টিংটা করে নেব। তো এলোমেলো জায়গার মধ্যে বললাম যে চলে এসেছি, তো প্লিজ তোমরা আমারটাও দেখে নিও। তো বলবো যে এই যে রকটাকে নিয়ে চলে এসেছি, জাস্ট কিছুই নয়, এটাকে একটু মুছে ফুছে নিয়েছি। তো এর উপরে আমি পেন্টিংটা করে নেবো। ওই যে ব্ল্যাক কালারগুলো না সবসময় লাগে কিছুটা, আর যা গরম পড়েছে না, আর এমনিতেও না কালারগুলো তুমি যদি না ইউজ করো, রেখে দাও কিনে নিয়ে, এমনি শুকিয়ে যাবে ভেতরে। তো যাই হোক, গিয়ে ব্ল্যাক কালার একটু নিয়ে নিলাম। এগুলো আমার এই ফেভার ক্যাসেলের কালার আছে আর কি, তো এগুলো দামি কালার। আর যাই হোক গিয়ে, তো এটা নিয়ে নিয়েছি। তো বাকি যা যা কালার এখানটায় আছে সেগুলো আমি নেব কিছুটা। এখানটা হোয়াইট কালার নিচ্ছি, এটাও আমার ফেভার ক্যাসেলের, তো এটাও বেশ ভালো কালার আর কি। তো যাই হোক গিয়ে, যখন যেটা পাই আর কি, সবসময় যে দামি কালার ইউজ করি তা নয়, কারণ আমাদের তো নষ্টই হয় এগুলো, এঁকে নিয়ে আর কি হবে। আর এখানটায় দেখো কয়েকটা কালার আছে, আমি যেগুলো এখানে ওপেন করে নিচ্ছি, এগুলো থেকেও আমি কিছু নিয়ে নেব আর কি। তো যেটা আমার ওই যে বলবো যে এখানটা হোয়াইট আর স্কাই ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। এই ওপরের দিকের পোর্শনটাতে দেখো, আমি ওই যে রকের এই দিকেরটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো ওপরের দিকটাতে স্কাই ব্লু সাথে একটু যে ব্লু কালারটা আছে আমার একটু ডিপ, তো ওর সাথে লাইট করার জন্য একটু হোয়াইট মিক্স করে নিয়েছি। জাস্ট এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, একটু রকটা মোটামুটি মিডিয়াম সাইজের আর হেভি আছে আর কি। তো রকের মধ্যে একটু যেটা হয়, রাফ সারফেস থাকে, একটু অসুবিধাজনক হয়, আর ওই হয়। তো আর পাওয়াটাও রকটা সবসময় ঠিকঠাক হয় না, যেতে হবে তোমাকে কোথাও কালেকশানের জন্য, নাহলে তো পাওয়া যায় না, সেটা একটা অ্যাভেলেবিলিটি। তারপরে স্টোর করার সমস্যাটা একটা অসুবিধা, যে কোথায় রাখবো এতগুলো পেন্টিং করে নিয়ে, একটু ভারী সাইজের হয়। তো আর ওই যে ছোটো মানে সারফেসটা রাফ আর সাইজটাও ছোটোর মধ্যে ফুটিয়ে তোলাটা একটু কষ্ট হয়। তো যাই হোক গিয়ে, তাও ক্রিয়েটিভ লাগে, আমি করি। নিচের দিকের পোর্শনটাকে আরেকটু লাইট করছি আমি এইখানটায়। তো ওপরের দিকটা যেমন করেছি, ও নিচের দিকটাতে আরেকটু লাইট মানে করে নিচ্ছি আর কি। তো এইরকমভাবে আমি এটাকে অ্যাপ্লাই করছি, এই ব্লু কালারটা দিয়ে নিচের দিকটা আরও বেশি লাইট করে নিচ্ছে হোয়াইট দিয়ে। তারপর আমি দেখাবো, আর রকটাকে ভালো করে না কভার করে নিতে হবে, মানে কালারটা যেটাই করছি। তো রাফ আছে তো জিনিসটা, সেইটাকে সুন্দর করে একটু করলে কালার দিয়ে, তাহলে স্মুথ দেখাবে, তাহলে হবে না। তো আর একটা জিনিস হলো, যেটা একটা কোট পুরো ড্রাই হতে হবে, তারপরেই আরেকটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে আর কি, নাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। এই যে এবারে কিন্তু আমি এখানটায় একটু ডিপ কালার ইউজ করছি এখানটায় আর কি। তো বলবো যে ডেলি নিউ পেন্টিংগুলোই থাকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে মানে ওই সানসেট সিস্কেপ এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে করছি, কারণ ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, নাহলে কোথা থেকে আর কি বেশি পাওয়া গেলেও না, হঠাৎ করে কাজ করতে করতে এসে বসে গিয়ে করাটা একটু অসুবিধা হয় আর কি। এটাও একটা সানসেট সিস্কেপের ওপর রাখবো। তো এইখানটা দেখো একটুখানি আমি এটা কালারটা যেটা ইউজ করছি, একটু গ্রিন কালারও দিয়ে নিচ্ছি এই জায়গাটাতে।
এরকমভাবে বোঝা যাচ্ছে নাকি জানি না, তো আর একটু জুম করে আমি দেখাচ্ছি। এই দেখো এখানটা একটু গ্রিন কালার দিয়েছি। তো তারপর আমি এখানটায় এটা নিচের দিকে যেটা ওয়াটার করছি যেহেতু সিস্কেপে, তো সেই একটু এখানটা একটু ঠিকঠাক বোঝানোর জন্য ওয়াটার জন্য এখানটায় হোয়াইটটাও ঠিকঠাক দিতে হবে না। এখানটায় বলবো যে যেহেতু এটা একটা বলবো সিস্কেপের ওপর করছি, সানসেট সিস্কেপ, তো সেইটা ফুটিয়ে তোলার জন্য আমি দেখছি একটু সানসেট ব্যাপারটা রয়েছে একটু, তো সেই জন্য আমি এখানটা ইয়েলো অরেঞ্জের টাচও দিতে হবে আর কি, তাহলে ভালো লাগবে একটু। তো এখানটা আমি ইয়েলো কালার কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু মানে স্কাইতে যাই জিনিসটাই থাকবে ওটাই কিন্তু ওয়াটারের রিফ্লেকশান হয়, তো ওই জন্য ইয়েলোটা আমি এখানে একটু দিয়ে নিলাম। এবারে নেক্সটে যেটা করব কি, স্কাইতে সবসময় একই রকম কালার থাকে না, তো সানসেটের সময় একটু মানে ওই একটু দেখতে ভালো লাগে এইরকম ব্যাপারটা রাখলে না একটু ভালো হয় আর কি। তো এইগুলো পেপার ওয়েডে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতে পারে, একটু দেখতে বেশ কালারটা একটু ভালো লাগলে তো সেটা ভালো লাগবে সাজালে আর কি। তো সেই জন্য সেই রকমভাবে একটু কালার কম্বিনেশানটা রাখার চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে। আর বলবো যে এই যে তো এরকমভাবে না আমি বললাম যে এটা সানসেট সিস্কেপের ওপর করছি একটু, সেই রকমভাবে আমি একটু কিন্তু কালার কম্বিনেশানগুলো ইউজ করছি। তো একটু হোয়াইট হোয়াইট করে এখানটায় ক্লাউডও করে নিচ্ছি একটু, তো এরকমভাবে করে নিলাম। আর একটু কিন্তু এখানটায় আবার অরেঞ্জের টাচও দেবো, রেড অরেঞ্জের টাচও একটু দেবো। তো বললাম যে ব্যাপারটা যাতে দেখতে ভালো লাগে সেটা একটু মাথায় রাখতে হবে, কারণ যেহেতু এটা এখানটায় না আমি যাতে দেখতে ভালো লাগে ওই জন্য রেড সান করছি আমি, কদিন ধরে আমি করছিলাম রেড, তো আজকের রেড সানটাও রেড রাখছি আমি। তো একটা বড় করে বেশ সানসেটের স্নান করে নিচ্ছি বড় সাইজে, তো এরকমভাবে করে নিলাম একটা। তো যেহেতু এটা মানে রিফ্লেকশানের ব্যাপার স্যাপারও থাকবে, যেহেতু সানসেটে আর এইখানটায় সি ওয়াটারটাও আছে, তো সেখানটায় তো আমাকে রিফ্লেকশানটাও একটু করতে হবে। তো তো এটাও যেহেতু বললাম যে একটা সানসেট সিস্কেপের উপরে রাখছি, এবারে কিন্তু এই যে রিফ্লেকশান তো করেছি, প্লাস দেখো এখানটা আমি একটু মানে এরকম সিসে ওয়াটারগুলো করে নেবো একটা ঠিক করে, যাতে দেখতে ভালো লাগে আর কি। এরকমভাবে দেখো ওয়াটারগুলো করেছি এখানটায়। তো এবারে নিচের দিকের পোর্শানটাতে আমাকে এখানটায় হেডিং করতে হবে, ব্রাউন আর ব্ল্যাক দিতে হবে এখানটায় নিচের ধারটাতে। তো এই যে নিচের দিকে যেটা করছিলাম আমি, তো ওই যে ব্রাউন ব্ল্যাক দিয়ে যে নিচের ধারে সাইডটা এখানটায়
এরকমভাবে আমি করে নিচ্ছি এখানটা। আর একটু বড় সাইজের আছে রকটা, মোটামুটি আর কি, খুব একটা বড় নয়। এই তো এখানটা না আরেকটা জিনিসটা যেটা আমি করছিলাম, যেন ইয়েলো কালারটা না আরেকটু এখানটায় দেবো, ওই যে সানসেটের যে ব্যাপারটা। যাতে আরেকটু দেখতে ভালো লাগে, এই জন্য একটু ইয়েলোটা বেশি দিচ্ছি। তো বাকি কালারও থাকছে আমার। তো এরকমভাবে আমি করে নিয়েছি। আর ওই নিচের দিকটাতেও ওই যে এখানটার একটু রিফ্লেকশানটা একটু ঠিক করে নিচ্ছি। তো এরপরে নেক্সট এখানটা একটা ট্রি করব, যেটা টপিক্যাল সানসেট সি বিচে থাকে। ওই পাম ট্রি আমার বেশ ভালো লাগে, ওটাই আমি করব। তো এখানটায় আরেক কটা এরকম সাইজের করছে গ্রাসগুলো। গাছের মতো এইখানটা এরকমভাবে করে নিলাম। এবার নেক্সট তো বলবো যে এটা সানসেট সিস্কেপের ওপর যেটা হচ্ছে আর রাখছি বললাম, কালারটা তো নেবই। এখানে ওয়াটারগুলো সিস্কেপের এরকমভাবে একটু রাখলেই বলছি যে কালারগুলো জমে যাচ্ছে। তো সিস্কেপের ধারে গার্ল আমি এর আগেও অনেকবার করেছি, তো নতুন নয় এটা কোনো। তো মানে ভালো লাগে বেশ করতে। কোনো গার্ল দাঁড়িয়ে আছে। তো ড্রেসটা না হলে রেড কালারই রেখে দিই এখানে, মানে ওই অরেঞ্জ রেড এরকম টাইপের কালারগুলো দিলে দেওয়া যেতে পারে। ড্রেসটা এখানটা একটা গার্ল দাঁড়িয়ে আছে, ওই রকমভাবে করে নিচ্ছি। আচ্ছা, এই ড্রেসটা পুরো ফ্রকের মতোই করে দিই। তো দেখো এখানটা একটা করে নিচ্ছি। তো এই যে এখানটা আর একটু জুম করে দেখাচ্ছি, যে এখানটা একটা গার্ড করছি, একটু জুম করে নিলাম। তো এই যে মোটামুটি আমার হয়ে গেছে। গার্লটার ড্রেসগুলো পরে একটু ঠিকঠাক করে নিলে হবে কালারটা। তো এবারে হেয়ারটা করতে হবে।
চলো দেখি একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা আমি দেখাচ্ছি। তো এখানটা না জুম করছি আর একটু দেখা যাক। এখানটায় না ওই সামারে হ্যাট একটা করে দিই মাথায়। ড্রাই হয়নি খুব একটা, এটা ড্রাই হলে কিন্তু একটা কোট লাগবে, তখন হ্যাটটা ঠিক করে করা যাবে আর কি। নাহলে তো ড্রাই না হলে কালারটা পুরো লাগছে না, তখন ভালো হবে না। ওই যে হ্যাট মোটামুটি একটা করে নিয়েছি, একটা গাল দাঁড়িয়ে আছে নিচের সাইডে, এবারে শুধু ফাইনাল টাচ দেওয়ার বার। তো এবারে চলো দেখি ফাইনাল টাচে কী দেওয়া যায়, করা যায়। তো এইখানটায় তো আর একটু আমি যে হোয়াইট কালার দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি, যেটা ওই বিচের ধারে হোয়াইট কালারটা দিয়ে। সানসেট সিনারিতে যেটা আর একটা জিনিস থাকে আর বার্ড আর কি, তো কয়েকটা ফ্লাইং বার্ড থাকলে বেশ ভালোই লাগে দেখতে। তো সেই জন্য ওখানে কিছু বার করে নিচ্ছে আর কি। তো এই যে তাহলে দেখতে ভালো লাগবে, বেশি করার দরকার নেই, অল্প করলেই হবে আর কি। তো এই যে যেটা আঁকলাম দেখো এখানে রেখেছি, একটা গাল করে নিয়েছি, একটা পাম ট্রি, আর এখানটায় সানসেটের সান আর ফ্লাইং বার। তো দেখতে খারাপ লাগছে না। আর দেখো নিচের একটা অর্ডিনারি রককে স্টানিং লুক হয়ে গেল। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি। তো হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতেই পারে।